একসময় যা মনে হতো শুধুই গাজা ইসরায়েলের লড়াই, তবে এখন তা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর সেই আগুনেই ঘি ঢেলে চলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের আকাশে হঠাৎই গর্জে উঠল সতর্কতা সাইরেন। মানুষ ছুটল নিরাপদ আশ্রয়ের খোঁজে, কারণ ইয়েমেন থেকে ছোড়া হয়েছে এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এই ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে ঢোকার আগেই তারা করেছে ভূপাতিত। একই সাথে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনও মাঝপথেই ধ্বংস করেছে বিমান বাহিনী। কিন্তু হুতি বিদ্রোহীরা করছে একেবারে ভিন্ন দাবি। তারা বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তারা চালিয়েছে সামরিক অভিযান ও তাদের ক্ষেপণাস্ত্র সঠিকভাবেই আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে। তবে এখানেই শেষ নয়। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে পরে জানান তারা ইসরায়েলের দিকে পাঠিয়েছে দুটি ড্রোন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিশাল শক্তির প্রতীক হ্যারি এস ট্রুম্যান রণতরী বহরকেও লক্ষ্য করেও পাঠিয়েছে ড্রোন। সমর বিশেষজ্ঞরা বলছেন এসব হামলার পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক বার্তা। হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতেই নিচ্ছে এই পদক্ষেপ। গাজায় যুদ্ধ যতই গভীর হচ্ছে, ততই বাড়ছে ইয়েমেন থেকে হামলার তীব্রতা। তাই রেড সিতে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোকেও ছাড় দিচ্ছে না হুথিরা। তারা মনে করে এসব জাহাজ ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত। যদিও সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে বন্ধ রেখেছিল এসব হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য বলছে মার্চের 18 তারিখে গাজায় আবার অভিযান শুরু করার পর আবারও বেড়েছে হুথিদের হামলা। অন্যদিকে বসে নেই যুক্তরাষ্ট্র। ইয়েমেনের প্রধান মিত্র হিসেবে 15 মার্চ থেকে প্রতিদিন নিয়ম করে হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক বিস্ফোরণমুখী পরিস্থিতির দিকে। গাজার আগুন এখন পেরিয়ে যাচ্ছে ইয়েমেন, ইরাক, এমনকি লোহিত সাগরের বুকেও। হাওলাদার শামীম, RTV।